আব্দুল কাদের জিলানীকে বলা হলো, আপনার সম্মান মর্যাদা কি সাহাবীদের সমান? উনি বললেন, আহারে, এই প্রশ্ন করছো কেন? সাহাবীরা যুদ্ধের ময়দানে যে ঘোড়া ব্যবহার করেছেন, সেই ঘোড়ার খুরের আঘাতে যে ধুলা উড়েছে, সেই ধুলার কণার যোগ্যতা আব্দুল কাদের জিলানীর নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবী তো সাহাবী। সে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট ছিলেন, তার মা শিক্ষা দেবার জন্য, দিন শিক্ষা অর্জন করার জন্য সন্তানকে দূর দেশে পাঠায়া দিলেন। সন্তানকে যখন তিনি বিদায় জানাবেন, সন্তানকে বললেন, বাজান, তুমি দিন শেখার জন্য যাচ্ছ, তোমাকে একটা কথা বলবো, আমার পারিবারিক একটা নাসিহা। আমি তোমার মা হয়ে আমি শুধু তোমাকে আজকে একটা নাসিহা করব বাবা। এই একটা নাসিহা, একটা হুকুম মেনে চলবে, মৃত্যু। এই একটা নাসিহা যদি মেনে চলো, পৃথিবীর কোথাও আল্লাহ পাক তোমাকে আটকায় রাখবেন না। মা বলো, কি তোমার নাসিহা বলো? সঙ্গে সঙ্গে মা সন্তানকে আস্তে করে ডাক দিয়ে বলছে, বাজান, জীবনে কখনো একটা দিনের জন্য কখনো মিথ্যা কথা বলবা না, মিথ্যা বলবা না, যাও। পাঠায় দিলেন। রওনা দিলেন দিন শেখার জন্য। গভীর রাত হয়ে গেছে, রাস্তায় চলতেছিলেন, হঠাৎ করে ডাকাতি চলছে রোডে। রোড ডাকাতির কবলে পড়ে গেছে আব্দুল কাদের জিলানী। ডাকাতরা সবার কাছ থেকে সোনা গহনা সব কিছু ছিনতাই করে নিয়ে নিচ্ছে। আব্দুল কাদের জিলানীর কোনো দৌড় মারা নাই, স্থির চিত্ততা নিয়ে সামনে দাঁড়ায় আছেন। ডাকাতরা বলছি, এই ছেলে, তোমার কাছে কি আছে বলো। সব কিছু একটা একটা করে খুলে খুলে স্বর্ণ মুদ্রাও তার কাছে ছিল, দিয়ে দিল। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই বলছে, আব্দুল কাদের, হে যুবক, তোমাকে না বলা মাত্রই সব বের করে দিলা। কোন লোক তো সহজে তার মাল সামানগুলো সামনে হাজির করে দেয়, এর কারণটা কি? আব্দুল কাদের বলেন, আমার মার উপদেশ, আমার মা জানিয়ে দিয়েছেন, বাবা, জীবনের চলাচল করতে গিয়ে কোথাও কোনোদিন এক চুল পরিমাণ মিথ্যা বলবা না। এই কথায় আকৃষ্ট হয়ে ডাকাতরা তাদের চোখের পানি আটকেতে না পেরে বলে ফেলল, হারে, এই ছোট্ট বাচ্চার এই সততা আমাদেরকে ডাকাতির পথ থেকে আমাদেরকে দূরে রেখে দিল। আমরা ডাকাতি করব না, আজকে থেকে সকল ডাকাতি বাদ দিয়া আব্দুল কাদেরের মতো আমরা সত্যবাদী হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সততা, যার মধ্যে সততা আছে, পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না, হারাতে পারবে না। আমরা সত্য নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ।